বেশিক্ষণ মোবাইল ফোন ব্যবহার করলে মাথার পেছনে ব্যথা কেন হয়? মোবাইল ফোন যারা বেশিক্ষণ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে মাথার পেছনের দিকটা ব্যথা করে, ঘাড় অনেক ক্ষেত্রে শক্ত হয়ে যায়, চোখ জ্বালা করে। এটা যখন দীর্ঘমেয়াদী হয় তখন কিন্তু এটা থেকে বড় কোনো কিছু রোগ হতে পারে। তাহলে আমরা প্রথমেই বোঝার চেষ্টা করি যে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করলে কেন এই বিষয়গুলো হচ্ছে। আমরা যারা মোবাইল ব্যবহার করি প্রায় ক্ষেত্রে দেখা হয় যে আমাদের ঘাড়টাকে নিচু করে ব্যবহার করতে হয়। নর্মালি আমাদের যে মাথার ওজনটা এটা সাধারণত 5-6 কেজি, কিন্তু যখনই আমরা ঘাড়টাকে নিচু করি তখন কিন্তু মাথার ওজনটা অনেক বেড়ে যায়। আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই যে 5-6 কেজি ওজনের এই মাথার ওজনটা যখনই আমরা 15 ডিগ্রি ভাঁজ করব তখনই দেখা যাচ্ছে এটা 10 থেকে 15 কেজি ওজন হয়ে যাচ্ছে। আরও যদি ডিগ্রি বাড়ানো হয় তাহলে দেখা যাচ্ছে যে এটা 5 থেকে 6 কেজি ওজন বাড়তে থাকে। যেমন 15 ডিগ্রি ভাঁজের পরে যদি 30 ডিগ্রি ভাঁজ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই ওজনটা প্রায় 18 কেজি হয়ে যাচ্ছে। তাহলে এই ওজন বাড়ার জন্য দেখা যাচ্ছে এটা ঘাড়ের পেশির মধ্যে চোট পায় বা ঘাড়ের পেশি ক্ষতিগ্রস্ত হয় এবং সেই জন্য ঘাড়ের পেশিটা শক্ত হয়ে যায় এবং শক্ত হয়ে মাথার পিছনে ব্যথা করে। আরেকটা জিনিস হয়, দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করলে চোখ জ্বালা পোড়া করে। আমরা সাধারণভাবে চোখের পাতা আমাদের মিনিটে 15 থেকে 20 বার পড়ে এবং যারা মোবাইল স্ক্রিনে দীর্ঘক্ষণ মোবাইল স্ক্রিন ব্যবহার করেন তাদের দেখা যাচ্ছে চোখের পাতার পড়ার পরিমাণটা কম হয়, 5-7 বার হয় বা তার থেকে অনেক সময় কম হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের চোখটা শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায় এবং চোখটা জ্বালা পোড়া করতে থাকে। আমরা এই বিষয়গুলো থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে পারবো? তাহলে যেহেতু মোবাইল ফোন আমাদের জীবনের সাথে এখন অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান হয়ে দাঁড়িয়েছে, যা ছাড়া আমাদের এখন জীবন চলা সম্ভব না, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা মোবাইল ফোন হোক, ল্যাপটপ স্ক্রিন হোক, সেটা আমরা আমাদের চোখের দৃষ্টির সমান উচ্চতায় কাজ করতে হবে। মানে ঘাড়টাকে আমরা নিচু করে, এবং অল্প সময়ের জন্য সেটা করা যেতে পারে কিন্তু দীর্ঘ সময়ের জন্য কখনোই সেটা করা যাবে না। তাহলে চোখের দৃষ্টি এবং মোবাইল স্ক্রিনটা একই উচ্চতায় থাকতে হবে, তাহলে ঘাড়ের উপরে চোটটা পড়বে না। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের চোখের যে জ্বালাপোড়াটা হয় এটার ক্ষেত্রে আমরা বলি যে এই দীর্ঘক্ষণ যখন স্ক্রিনে তাকিয়ে থাকেন তখন আমাদের চোখে যে পিট করে বা চোখের পাতাটা পড়ে সেটা যেহেতু কম পড়ে, সেটা আপনি ভলেন্টারি ইচ্ছাকৃতভাবে বারবার বন্ধ করতে হবে, আর না হলে চোখ জ্বালাপোড়া করবে। আর যাদেরকে দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজই করতে হয়, মোবাইলে কাজই করতে হয়, আমরা একটা ফর্মুলা বা রুল ফলো করতে বলি 20-20-20। মানে আপনি 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরের একটা জিনিসের দিকে তাকাবেন। এতেই দেখা যাচ্ছে যে আপনার চোখের জ্বালাপোড়া কমবে, আপনার ঘাড়ের মাংসপেশি যে শক্ত হয়ে যাচ্ছে সেটা নরম হবে এবং মাথার পিছনের দিকে ব্যথাটা কমে যাবে। তো মাথার পিছনের ব্যথাটা আরেকটা কারণে হয়ে থাকে, সাধারণত যারা মোবাইল স্ক্রিন ঘুমের আগে ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত ঘটে। কারণ হচ্ছে মোবাইল স্ক্রিনে যে নীল আলোটা আছে সেটা আমাদের যে ঘুম তৈরি করে মেলাটোনিন, সেটা তৈরিতে বিঘ্ন ঘটায় এবং বিঘ্ন ঘটালে এখানে ঘুমের ব্যাঘাত হয় এবং ঘুমের ব্যাঘাত হলে আমাদের কিন্তু ঘুম থেকে ওঠার পরে মাথার পিছনে ব্যথা করে। তাহলে আমরা যে সমাধানগুলা কথা বললাম, যে যেহেতু মোবাইল আমাদেরকে বা কম্পিউটার আমাদেরকে ইউজ করতেই হবে, সেটা সঠিক নিয়মে ব্যবহার করতে হবে, ঘাড় নিচু করে না। এবং আমরা যে যার সমাধানের কথা বললাম 20-20-20 দূরের জিনিস 20 সেকেন্ডের জন্য 20 মিনিট পর পর দেখবো, এতেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।